হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের আমাদের টপিক লজিক গেট। আমরা আজকে একটা ক্লাসের মধ্যে সম্পূর্ণ লজিক গেটটা শেষ করব। দেখা যাক তোমাদের কাছে লজিক গেটটা কত সহজ হতে পারে। লজিক গেটটা ফার্স্টে আমাদের জানতে হবে লজিক গেট কয় প্রকার। লজিক গেট হলো দুই প্রকার। লজিক গেট কয় প্রকার? দুই প্রকার। একটা হলো মৌলিক লজিক গেট, একটা হলো যৌগিক লজিক গেট। মৌলিক লজিক গেট যে লজিক গেটে শুধুমাত্র একটা মাত্র লজিক গেট থাকবে, ঠিক আছে? এছাড়া অন্য কোনো লজিক গেট ইউজ করা যাবে না। আর যে লজিক গেটে একের অধিক লজিক গেট থাকবে বা একের অধিক লজিক গেট দ্বারা যে লজিক গেটটা তৈরি হবে সেটাকে বলা হয় যৌগিক লজিক গেট। আমরা একটা ক্লাসের মধ্যে সম্পূর্ণ লজিক গেটটা জানার চেষ্টা করব। ফার্স্টে আমরা লজিক গেট, মৌলিক লজিক গেট জানবো। মৌলিক লজিক গেট হলো তিনটি। মৌলিক লজিক গেট কয়টি? তিনটি। অ্যান্ড, অর, নট। অ্যান্ড গেট, অর গেট, অর গেট, নট গেট। অ্যান্ড গেটের চিত্রটা ঠিক এমন হবে, দেখতে পাচ্ছ অনেকটা ডি এর মতো। আর এদিকের অংশটাকে বলা হয় ইনপুট, আর এই অংশটাকে বলা হবে আউটপুট। এটা কোন গেট? অ্যান্ড গেট। আর অর গেটের চিত্রটা হবে এইরকম। এইটা যেমন এই রেখাটা স্ট্রেট থাকবে সোজা, আর এখানে সোজা না, এটা বক্ররেখা থাকবে অনেকটা অবতলের মতো, ঠিক আছে? এই বক্ররেখা থাকবে, আর এইটা হলো ইনপুট আর এটা হলো আউটপুট। আর শেষ নট গেট। নট গেটটা দেখো, নট গেটের এখানে ইনপুট সংখ্যা একটা, আউটপুট সংখ্যা একটা, চিত্রটা এইরকম। আমরা ইনপুটগুলো দিয়ে দেখি। যদি অ্যান্ড গেটের ইনপুট এ আর বি হয়, আউটপুট তাহলে কি হবে? আউটপুটটা হবে অ্যান্ড মানে মনে রাখতে হবে গুণ। অ্যান্ড মানে কি? আউটপুট হবে এবি। আউটপুট কি হবে? যে ইনপুটটা আমি নেব সেই ইনপুটটা এখানে আমাকে গুণ করতে হবে। তাহলে আমরা মনে রাখবো অ্যান্ড মানে হলো গুণ। অর গেটের ক্ষেত্রে আসো। অর গেটের ক্ষেত্রে ইনপুট যদি তুমি এ আর বি নাও, আউটপুট কি পাবা? মনে রাখতে হবে অর মানে হলো যোগ। কি মনে রাখবা? অর গেট মানে যোগ। তাহলে এখানে মনে রাখবা অর গেট মানে যোগ। তাহলে এ বি ইনপুট নিছো, তার আউটপুট কি হবে? যে ইনপুটগুলো নিছো তাদের যোগফল। তাহলে এ প্লাস বি। শেষ গেট নট গেট। দেখো নট গেটের ইনপুট সংখ্যা একটা। এখানে যদি ইনপুট এ নাও তাহলে আউটপুট কি হবে? নট গেট মানে মনে রাখতে হবে পূরক। জাস্ট যা ইনপুট দিবা সেটার উপর বার চলে আসবে। এই ইনপুট নিছো, আউটপুট হবে এ বার। বুঝতে পারছো সবাই মৌলিক গেট? এবার আসো যৌগিক লজিক গেট। যৌগিক লজিক গেট চারটা: ন্যান্ড, নর, এক্সঅর, এক্সনর। ন্যান্ড গেটের চিত্রটা কেমন হবে? ন্যান্ড গেটের চিত্র এইরকম, দেখো তো একটু চেনা চেনা লাগে মনে হয় অ্যান্ড গেটের মতো, ঠিক আছে? কিন্তু অ্যান্ড গেটের মাথায় আর একটা গোল, এই গোল দ্বারা বোঝায় হলো নট গেট। তো যৌগিক বলতেছি অবশ্যই এখানে দুইটা গেটের মিলিত অবস্থা আছে, একটা অ্যান্ড গেট আর একটা হলো নট গেট। এখানে কয়টা গেট আছে? দুইটা, একটা অ্যান্ড আর একটা নট। অ্যান্ড আর নট মিলে হয় ন্যান্ড গেট। তাহলে দেখো ইনপুট যদি তুমি এ আর বি নাও, আউটপুট কি হবে? আউটপুট হবে, আমরা অ্যান্ড মানে কি জানতাম? গুণ। ফার্স্টে তাহলে গুণ করে নেব, আউটপুট আসবে এ বি। আর এই নটের কারণে, নট মানে আমরা জানতাম পূরক, মানে যার যে মানটা ইনপুট না হয় তারই বার থাকে, তাহলে এ বির উপর কি দেবো? বার দেবো। এবার দেখো নর গেট। নর গেটে তোমরা কি করবা? ইনপুট যদি এ বি নাও, এই ক্ষেত্রে আউটপুট কি আসবে? দেখো তো গেটটা কার মতো? অরের মতো অনেকটা, মাথায় এক্সট্রা একটা গোল। আর এই অরের মতো হওয়ার জন্য তাহলে বুঝতেই পারছো এখানে কি কি থাকতেছে? থাকবে হলো অর যোগ নর। অর গেট আর নর গেট মিলে যৌথভাবে তৈরি হয় নর গেট। তাহলে ইনপুট যদি এ বি নাও তাহলে অর গেটে কাজ করবা। অর গেট মানে কি জানো? যোগ। অর গেট মানে যেহেতু যোগ জানো তাহলে হবে দুটো ইনপুটের যোগফল এ প্লাস বি। আর শেষে নট গেট আছে, নটের কারণে পুরোটার উপর বা। এখন এক্সঅর গেট। এক্সঅর গেট হলো, এইটা কারোর সঙ্গে মেলে না কিন্তু একটু অর গেটে একটু ভাব আছে এই এক্সঅর গেটের মধ্যে, লক্ষ্য করো। তাই এই ক্ষেত্রে এ বি যদি ইনপুট নাও, মানটা আসবে কি? মানটা আসবে এ এক্সঅর বি। এ এক্সঅর, এই চিহ্নটাকে আমরা
এক্সর হিসেবে বলবো, এটা এক্সর গেটের জন্য এ এক্সর বি। এখানে যদি ইনপুট তুমি এ বি নাও এক্স নর এর ক্ষেত্রে, তাহলে মানটা কি আসবে? এক্সর এক্স নর। বুঝতেই পারছো, এক্সরে যা করছো এক্স নরের ক্ষেত্রে শুধুমাত্র নট যুক্ত হবে। তাহলে ইনপুট যদি এ বি নাও, আগে এক্সর দিবা, এক্সর এ এক্সর বি, তার উপর কি দিতে হবে? এক্সট্রা নট, মানে পুরোটার উপর বার দিতে হবে। এ হলো সকল গেট। এই কটা গেট যদি জানতে পারো, মোট কয়টা গেট? 3, আর এখানে হলো 4টা, 7টা গেট যদি জানতে পারো, তাহলে এই গেট রিলেটেড সকল কোশ্চেনের তোমরা অ্যান্সার করতে পারবা। আর এই গেটগুলা আয়ত্তে রাখতে পারলে তোমরা এখানকার এই গেটগুলোকে বাস্তবায়ন করতে পারবা, ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করতে পারবা, নট দ্বারা বাস্তবায়ন করতে পারবা, ন্যান্ড এবং নট দ্বারা অন্যান্য গেটগুলো বাস্তবায়ন করতে পারবা। গেটগুলো সহজে চিনতে যেতে পারো, ম্যাথগুলো সহজে ইজি সলিউশন করতে পারবা। এখন একটা জিনিস লক্ষ্য করো, এই গেটগুলোর মধ্যে শুধুমাত্র নট গেট ব্যতীত অন্যান্য সকল ক্ষেত্রে ইনপুট সংখ্যা 2টা। নট গেটের ক্ষেত্রেই শুধুমাত্র ইনপুট সংখ্যা 1টা। সবগুলো ক্ষেত্রে আউটপুট 1টা, কিন্তু ইনপুটগুলো বাকি গেটগুলোর ইনপুট একাধিক একাধিক হবে। অবশ্যই অবশ্যই 2টা হতে পারে বা 2-এর অধিকও হতে পারে। নট গেটের ক্ষেত্রে অলওয়েজ ইনপুট সংখ্যা 1টাই থাকবে। আশা করি বুঝতে পেরেছো। গেট রিলেটেড পরবর্তী তোমাদের সমস্যাগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।